আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আমাদের একটু ব্যতিক্রম ধর্মী আয়োজন। ব্যস্ত জীবনের টানে আমরা অনেকেই গ্রামের মায়া ছেড়ে দূরে শহরে কিংবা ঢাকায় নিজের কর্মস্থলে ছুটে চলি, কিন্তু বছরের কিছু বিশেষ মুহূর্ত আমাদের আবার টেনে আনে শিকড়ে আপন মানুষদের কাছে। তেমনি এবার আমরা গ্রামের সমবয়সী সবাই মিলে লাস্ট রমজানে নদীর পাড়ে এই যে সুন্দর প্রকৃতি, হিজল গাছের ছায়ায় আমরা একটা ইফতার পার্টির আয়োজন করেছি। সবাই মিলে একই কালার পাঞ্জাবি, একসাথে রান্না, একসাথে খাওয়া দাওয়া। এই যে আনন্দটা এখনকার সময়ে পাওয়া কিন্তু খুবই দুষ্কর। আমরা কিন্তু সবাই একই গ্রামের, সম্পর্কে কেউ চাচা, কেউ চাচাতো ভাই, কেউ জ্যাঠাতো ভাই। আসলে সম্পর্কের নাম আলাদা হলেও হৃদয়ের বন্ধন একটাই, আর সেটা হলো ভালোবাসা ও ঐক্য। একসাথে সবার হাসি আনন্দ, যেন ছোটোবেলার হারিয়ে যাওয়া দিনগুলি আবার ফিরে পেয়েছিলাম। গ্রামের সবচেয়ে বড় সৌন্দর্য শুধু প্রকৃতি নয়, বরং মানুষের মাঝে থাকা আন্তরিকতা, বড়দের স্নেহ আর ছোটদের প্রতি ভালোবাসা। তো আমরা যে আয়োজনটা করেছি, এখানে রান্নার কাজ অলরেডি চলতেছে, দেখতে পাচ্ছেন ভিডিওতে। যেমন চারপাশের প্রাকৃতিক পরিবেশটা খুবই সুন্দর। তো এখানে নদীর পাড়, যেহেতু সবসময় বাতাস আসতেছিল, তাই আমরা ছোট্ট একটা পর্দা টানিয়ে দিয়েছি। তো আমাদের সাথে কিন্তু বাবুর্চি মামাও আছে। রান্না প্রায় শেষের দিকে। তো যেহেতু আমাদের একটা ইফতার পার্টি, এখানে অনেক ধরনের ফলের আয়োজন আছে, কোমল পানীয়র আয়োজন আছে। এখন সবাই একটু ছবি তোলা কাজে ব্যস্ত। আর বিশেষ করে এখানে কিন্তু নামাজের জায়গা আছে। এখন আসরের নামাজ হয়ে গেল। এই যে এলিজ ভাই, ইনি কিন্তু নামাজ পড়বে, উজু করতেছে। সজীব ভাই ট্যাং মিশাচ্ছে পানির ভিতর। খুবই সুন্দর রান্নাটা পরিপাটি হয়েছে। তো আমরা নিজেদের জন্য কিন্তু শুধু প্যাকেটজাত করি নাই, তো বাড়ির জন্য এক্সট্রা করে একটা প্যাকেট আমরা রেডি করেছিলাম, এবং আমরা নিয়ত করেছিলাম যে এবারের খাওয়া দাওয়াটা হবে একদম নদীর পাড়ে। তো এখানে নদীর পাড়ে এসে দেখলাম প্রচণ্ড পরিমাণ বাতাস। তো আমার সেই রান্নার জায়গায় ফিরে আসলাম, সেখানে আমরা খাওয়া দাওয়ার আয়োজন করব। তো এই ছিল আমাদের হিজল গাছের নিচের লাস্ট রমজানের ইফতার। তো আমাদের সাথে আমাদের একটা ছোট্ট ভাগিনা ছিল। তো উনি সেই মামা আর কি, মাদ্রাসাতে পড়ে, সে একজন হাফেজ, সেই আমাদের মোনাজাতে অংশগ্রহণ করেছিল। এবং বিষয়টা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দোয়া করি এই ভালোবাসা, এই ঐক্য, এই ভ্রাতৃত্ব যেন আজীবন অটুট থাকুক। আমরা যেখানেই থাকি না কেন, নিজের শেকড় আর আপন মানুষদের কখনো ভুলে না যাই। গ্রাম মানেই শান্তি, গ্রাম মানেই আপনজন, গ্রাম মানেই হৃদয়ের টান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে যাবেন।